হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে। তো আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, আর আগে থেকে ভেবেও রেখেছিলাম যে আজকে হচ্ছে খিচুড়ি করব। তো অনেক দিনের হচ্ছে গোবিন্দভোগ চাল থেকে গেছিলো, তো ভেবেছি একদিন খিচুড়ি করব করে অবশেষে আজকে করেই ফেললাম। তো কিচ্ছু রান্না করিনি, সমস্ত সবজি দিয়ে আর হচ্ছে যে খিচুড়ি করে ফেলেছি। আর দেখো এই যে পাঁপড় ভাজা, এই দেখো পাঁপড় ভাজা করেছি। আর এই যে দেখো একদম প্রেসার কুকারে দিয়ে একদম খিচুড়ি করে নিয়েছি আমি আর আমার ছেলের জন্য। তো দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু, পেঁপে, টমেটো, গাজর, ক্যাপসিকাম যা ছিল মোট কথা সব দিয়ে দিয়েছি। বলো না। হ্যাঁ, খেতে খেতে গানের লড়াই খেলবো না আবার? কুমড়ো যা ছিল মোট কথা। পাপু আগে খা বাবা, অনেক বেজে গেছে, খেয়ে নি, অনেকটা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে বাবা। এইটুকু তো শোনা, আর না খেতে পারলে আমি খেয়ে নেবো তোমার কাছ থেকে নিয়ে। কি দেবো? দ দিয়ে গান ধরবো? আগে খা, তারপরে আমি হয়ে যাচ্ছে তো, প্রথমেই তো আমি হয়ে যাচ্ছে বাবা। এই দেখো আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, টমেটো, গাজর যা ছিল মোট কথায়, দেখো ক্যাপসিকাম, আর বেশি কিছু দিইনি। কারণ হচ্ছে যে আমার ছেলে সবজি টবজি খিচুড়িতে খেতে পছন্দও করে না, আর আমিও ঠিক মানে সেরকম পছন্দ করি না। তো এই দেখো, আর এই তো তোমাদেরকে দেখালাম, এই দেখো পাঁপড় ভেজেছি। হ্যাঁ, পাঁপড় আর হচ্ছে যে তোমার পাঁপড় আগে খেতে বসো, তারপরে গান খেলবে। পাস চলো তবে খাওয়া দাওয়া শুরু করে নিই। চোখের ভাষা বুঝেন না, একটু আগে খাইয়ে দিই তোকে না। ও কি গরম গো, কিছু হবে না, কিছু হবে না, খেয়ে নে। এত গরম লাগছে, করছে দেখো। আমার ছেলে নিজেই স্নান করেছে আজকে, নিজেই ঠাকুর প্রণাম করেছে, তারপরে আবার একটা জিনিস আমাকে হচ্ছে যে ফুল তুলে দিয়েছে, ঠাকুর পুজো করব, ফুল তুলে দিয়েছে। বাবা তুমি চামচে করে খাবে না আমি তোমায় খাইয়ে দেবো? বিরাট গরম, এই তো ঠান্ডা হয়ে যাবে বাবা, শোনা আমার গরম তো, এই তো নিয়ে এলাম সঙ্গে সঙ্গে। বাবা খেতে খেতে গানের লড়াই খেলতে নেই শোনা। ক দিয়ে তো গানের লড়াই খেলতে খেলতে আমরা হচ্ছে যে পাস। বলো তুমি বলো না, ক দিয়ে বলো। কোকিলা কোকিলা দেখি একটা গান আছে না, সেটা তো দ দিয়ে হয়ে যাচ্ছে, চলো খাবে তো চলে এসো। প্রচন্ড গরম, তো দারুণ হয়েছে। একটু নুন লাগছে মনে হচ্ছে নাকি রে বাবা? নুন লাগছে না ঠিকই আছে বলতো? ঠিকই আছে। আমার ছেলে বলছে ঠিকই আছে। আমি একটু আমার শরীরে নুনের প্রয়োজন, কিন্তু আমি যেন একটু নুনটা কমই খাই। সব চেপে দিচ্ছি। কেন ওরকম করছিস? তো ভালোই লাগছে। পাঁপড় খা। তো আগে কিছু করিনি, ভালোও লাগেনি। আর তারপর সত্যি কথা বলতে কি, প্রতিদিন না আমাকে মানে সবজি টবজি একদম খেতে ভালো লাগে না। তো আজকে বৃহস্পতিবার, যখন বৃষ্টি হবে তখন খাবে, যখন বৃষ্টি হবে বৃহস্পতিবার। আর চালগুলো অনেক দিনই নিয়ে এসেছে, তো আমার বর বলেছিল ফেলে দিতে। তোমরাই বলো, সব জিনিস যদি একটু বেশি দিন হয়ে যায় তো খাও, নিজে খাও, বেশি দিন হয়ে গেলে আমার বর ফেলে দেবে। তো আমার মা বললো ফেলবি কেন, খিচুড়ি করে খেয়ে নিবি। না না, তো খিচুড়ি করেছি, খেতে তো দারুণ লাগছে, ভালোই লাগছে খিচুড়ি খেতে।
শুধু শুধু জিনিসগুলো নষ্ট হতো, দুজনে খাবো, টাইমও কম লাগলো। বাবু একটু আগে এসো, টাইমও কম লাগলো। আর দেখো আমার ছেলে খাচ্ছে, দেখো এক হাতে পাঁপড় ধরেছে, আর এক হাতে চামচে করে খাচ্ছে। হ্যাঁ বাবা কেমন করে খাচ্ছে দেখিয়ে দাও। মা কেমন শিখেছি। তুমি খাও না। দেখো এক হাতে করে খাচ্ছে আর এক হাতে করে পাঁপড় খাচ্ছে। তোমরাই বলো গুড বয় না? গুড বয়। আমি বলেছি আমার ছেলেকে নিজে হাতে করে খেতে পারলে, বেশি পড়াশোনা করলে, ও শুধু বলে মা আমি কবে বড় হব, মা কবে বড় হব। আমি বলেছি বেশি বেশি পড়াশোনা করো আর নিজে হাতে খেতে শেখো, দেখবে এমনি বড় হয়ে যাবে। তোমরাই বলো ঠিক বলিনি? তো আজকে আমি নিরামিষ করেছি, এমনকি আদাটাও আমি বাটিনি, মানে সিল ব্যবহার করিনি। আজকে আমি সব মানে কেটে দিয়েছি। আদাটা একটু দেবো, তো আদাটা আমি সিল ব্যবহার করিনি, আবার কি সিল নামাবে ব্যবহার করবে আজকে। যদিও আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না, তো আদাটাকেও আমি কুড়ে দিয়ে দিয়েছি। তো দারুণ লাগছে, দারুণ হেভি লাগছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনিই ভালো লাগে, তারপর আমি একটু যত্ন সহকারে করেছি, মানে আরও সুন্দর লাগছে। তোমরাও চলে এসো, খাবে তো। পাঁপড় দিয়ে হেভি লাগছে, আর কোনো কিছুর দরকারই নেই। তো কি হলো, টাটা, আবার পরে দেখা হবে।